আল্লাহ গো আমাদের রোজাগুলি তুমি কবুল করছো নি গো। ও মালিক তোমার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্তবাদেরকে করছো নি গো আল্লাহ গো। এই রোজা পাওয়ার পরেও যদি মালিক আল্লাহ গো তোমার দিদার প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হতে না পারি গো, তাহলে কোন মুখ নিয়ে কবরে যাব আল্লাহ। আল্লাহ কেমন করে দাঁড়াবো রাসূলের সামনে আল্লাহ গো। আল্লাহ আমাদের সকল ত্রুটি তুমি মুক্ত করে দাও গো। জীবনের কবিরা সগীরা জানা অজানা শিরক বেদের ছোট সব গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ। আল্লাহ হৃদয়টাকে অত্যন্ত প্রেমময় তুমি করে দাও আল্লাহ। আল্লাহ হিংসা নিন্দা নোংরামি থেকে আমাদের সবাইকে তুমি পরিপূর্ণ হেফাজত করে দাও আল্লাহ। এই দেশের মানুষ গরিবের উপর কত জুলুম করে, কত অত্যাচার করে শুধু লোভের কারণে আল্লাহ গো। ওই সমস্ত লোভ লালসা থেকে বেঁচে থাকার তৌফিক তুমি দান করে দাও। আজকে রহমতের শেষ জুমা গো আল্লাহ। আল্লাহ রহমতের শেষ দিনে চলে গেছি আল্লাহ। জানি না গো রোজাগুলি তুমি কবুল করছনি আল্লাহ গো। আল্লাহ এই রোজাগুলো রেখেছি তোমার জন্য গো, পৃথিবীর কাউকে দেখানোর জন্য না গো আল্লাহ। জানি না এই রোজা কার জীবনে জানি শেষ রোজা গো আল্লাহ। মালিক আমাদেরকে যদি তুমি কবুল না করো কার কাছে যাব গো আল্লাহ। আল্লাহ গো এবার এই সুবর্ণ সুযোগ আমরা খুঁজে পেয়েছি গো, এই সুযোগ আমরা হাতছাড়া করতে চাই না। যেগুলো চলে গেল সেগুলোর ত্রুটিগুলো ক্ষমা করে দিয়ে কবুল করে নাও, আর যেগুলো রয়ে গেল সবগুলো যেন পরিপূর্ণ যথাযথভাবে আমল করতে পারি সেই তৌফিক তুমি দান করে দাও। দয়া করে ক্ষমা করো মনিব আমার, ভিখারি রহিব বসে ছাড়িব না ধার। কহিবার নাহি কিছু আমি গুনাহগার, সব কিছু মেনে নেব পরওয়ারদিগার। ভালো মন্দ সবই আছে তোমার জমিনে, ধরিবে না দোষ প্রভু আশা রাখি মনে। ছোট বড় সব কাজে করো মেহেরবানি, তুমি তাসবি তুমি হাসিবি তুমি রব্বানি। ওগো মালিক ইকরাম ভাই দীর্ঘদিন যাবত অসুস্থ গো আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন ইকরাম ভাইকে তুমি পরিপূর্ণ সুস্থতা দান করে দাও আল্লাহ। আমার মা বাবা ভাই বোন স্ত্রী সন্তান আপন স্বজন আল্লাহ, আত্মীয় স্বজন, মায়ের বংশ বাবার বংশ শ্বশুর শাশুড়ির বংশের আল্লাহ সবাইকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ। গোটা পৃথিবীর বুকে আল্লাহ অসংখ্য লক্ষ লক্ষ কোটি কোটি ভক্তবিন্দু আছে গো, তুমি এবং তোমার হাবিবের জন্য আমি ওদমকে ভালোবাসি। এমন ভালোবাসার সকল ভক্তদেরকে তোমার কুদরতে তুলে দিলাম। জামিন তুমি আল্লাহ নিজে হয়ে যাও আল্লাহ গো। এই রমজান আসছে ধরে আল্লাহ দেশ থেকে বিদেশ থেকে অসংখ্য ভক্তর আল্লাহ ভালোবেসে কত হাদিয়া তোফা পাঠিয়েছে মালিক আল্লাহ গো। তারা যে যে আশা নিয়ে হাদিয়া তোফা পাঠিয়েছে আল্লাহ, আজকে একজন আমেরিকা থেকে হাদিয়া পাঠিয়েছে গো আল্লাহ। এমনি করে করে পাগলগুলোকে আল্লাহ তোমার প্রিয় পাগল বলে তুমি কবুল করে নাও ওগো মালিক। কেমন করে ডাকবো তোমাকে জানি না গো আল্লাহ। আল্লাহ কেমন করে তোমার গোলামি করব জানি না আল্লাহ। আল্লাহ গো আমাদের আজকের মুনাজাত তুমি কবুল করে নাও আল্লাহ। আমার প্রত্যেকটা মুসল্লিকে তুমি কবুল করে নাও গো আল্লাহ। প্রত্যেকটা মুসল্লির ঘরে ঘরে তোমার খাস রহমত তুমি বর্ষণ করে দাও আল্লাহ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ইয়া রাব্বুল আলামিন আমি অত গুনাহগার
আল্লাহ তোমার আশিক বান্দাদেরকে নিয়ে তোমার শাহী দরবারে দোকানে হাত তুলেছি, মেহেরবানি করে আমাদের হাত তুমি কবুল মঞ্জুর করে নাও। ইয়া রাব্বুল আলামিন, এই মসজিদে প্রবেশ করা থেকে শুরু করে এই পর্যন্ত আল্লাহ যত ইবাদত করেছি, যত আমল করেছি, সকল ত্রুটিগুলো ক্ষমা করে দে। হাদিয়া লক্ষ কোটি কোটি করে বাড়াইয়া প্রাণের নবীজির নুরানি কদম মোবারকে সদস্যনার মদিনায় পৌঁছায় দাও। জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লায় হাদিয়া তুমি পৌঁছায় দাও। আল্লাহ সাহাবায়ে কেরাম থেকে ধরে অদ্য পর্যন্ত আমাদের যার যার প্রাণ মুর্শিদের কদমে হাদিয়া তুমি পৌঁছায় দাও। আল্লাহ এই যে জান্নাতের বাগান বাইতুল্লাহ, আল্লাহ গো এই বাবা ইব্রাহিম জামে মসজিদ আল্লাহ যাদের হাত ধরে আল্লাহ নির্মিত হয়েছে, আল্লাহ তারা এবং তাদের আপন স্বজন এখনো যারা পরিচালনা করছে শারীরিক মানসিক আর্থিকভাবে সহযোগিতা করে, আল্লাহ তাদের আপন স্বজন এবং যারা উপস্থিত হয়েছে আমরা যারা হাত তুলেছি আমাদের আপন স্বজন, আল্লাহ বিশেষ করে ইয়া রাব্বুল আলামিন আমেরিকা থেকে, লন্ডন থেকে, ইয়া রাব্বুল আলামিন বিশেষ করে আজকে সকালে আমেরিকা থেকে দোয়া চেয়েছে গো আল্লাহ। আল্লাহ বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে মানুষগুলো দোয়া চেয়েছে, আল্লাহ তাদের আপন স্বজন সহ আল্লাহ প্রত্যেকের কবরে হাদিয়া তুমি পৌঁছায় দাও। প্রত্যেকের কবর আযাব আল্লাহ রমজানের রসুলে যেমনি করে তুমি বন্ধ করে দিয়েছো, এমনি ভাবে কিয়ামত পর্যন্ত তাদের কবর আযাব তুমি বন্ধ করে দাও। আগমনী ইয়া রাব্বুল আলামিন, আমাদের মসজিদের সালিম ওনার সন্তান অসুস্থ, আল্লাহ গো মসজিদে আসার পরে বলেছে হুজুর আমার বাচ্চাটা অসুস্থ, জ্বর উঠেছে, আল্লাহ ওনার বাচ্চাটাকে তুমি পরিপূর্ণ সুস্থতা দান করে দাও। আল্লাহ তার উপর তোমার খাস রহমত তুমি বর্ষণ করে দাও। আল্লাহ ইয়া রাব্বুল আলামিন মেহেরবানি করে আল্লাহ গো আমার একটা ছোট ভাই আমেরিকার জমিনে ইয়া রাব্বুল আলামিন আজকে ফজরের সময় দোয়া চেয়েছে, আল্লাহ সে প্রচন্ড অসুস্থ, আল্লাহ তার নাম হলো ইকবাল, আল্লাহ ইকবালকে তুমি পরিপূর্ণ সুস্থতা তুমি দান করে দাও। আল্লাহ তার উপর তোমার খাস রহমত তুমি বর্ষণ করে দাও। আল্লাহ গো তার মা বাবা কবরে, মা দুনিয়ায় বেঁচে আছে, আল্লাহ কবরটাকে চির জান্নাত বানিয়ে দাও, মাকে তুমি নেক হায়াত তুমি বাড়িয়ে দাও। আল্লাহ ইয়া রাব্বুল আলামিন আমেরিকা থেকে নুরুল আমিন কাকা দোয়া চেয়েছে, আল্লাহ উনি হসপিটালের বিছানায়, ওনার সন্তানও হসপিটালে, আল্লাহ অসুস্থ, দোয়া চেয়েছে মালিক তাদেরকে তুমি কবুল করে নাও। ইয়া রাব্বুল আলামিন লন্ডন থেকে আমার একজন মা দোয়া চেয়েছে মাহমুদা খাতুন, আল্লাহ উনি অসুস্থ, দোয়া চেয়েছে ওনাকে তুমি কবুল করে নাও। আল্লাহ লন্ডন থেকে আরেকজন মা দোয়া চেয়েছে, আল্লাহ ওনাকে ওনার পরিবারকে সন্তান সন্ততিদের সবাইকে তুমি কবুল করে নাও। ইয়া রাব্বুল আলামিন আরেকজন মা বিশাল এক কাজের জন্য সামনের দিকে অগ্রসর হতে যাচ্ছে, আল্লাহ তার কাজটা যেন পরিপূর্ণ সফল হয় সেই ব্যবস্থা তুমি করে দাও। এমনি করে করে ইয়া রাব্বুল আলামিন বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে, আল্লাহ ঢাকা নারায়ণগঞ্জ থেকে, মোহাম্মদপুর থেকে, আল্লাহ করাইল বস্তি থেকে, ইয়া রাব্বুল আলামিন এমনি করে করে কত জনের নাম বলবো, আল্লাহ কত মানুষগুলো আজকে দোয়ার দরখাস্ত করেছে, আল্লাহ তাদের সবাইকে তুমি কবুল করে নাও। আল্লাহ তাদের জীবনের গুনাহগুলি maaf করে দাও, হায়াতের মধ্যে তুমি বরকত দিয়ে দাও। আল্লাহ যারা অসুস্থ সুস্থতা দান করে দাও, অভাবে যারা আছে অভাব তুমি দূর করে দাও। আল্লাহ ঋণী যারা আছে ঋণ মুক্তর তৌফিক তুমি দান করে দাও। আল্লাহ গো গোটা বাংলাদেশ, গোটা পৃথিবীর মুসলমানের উপরে আল্লাহ তোমার রহমতের ছায়া দিয়ে তুমি তাদেরকে আবৃত করে নাও গো আল্লাহ। অগমনী বিশেষ করে আল্লাহ ইয়া রাব্বুল আলামিন এই যে মালয়েশিয়া থেকে যে ছেলেটা জুয়া খেলে প্রায় 12 লক্ষ টাকা লস করেছে, আল্লাহ গো লস করেছে, আল্লাহ সে দোয়া চেয়েছে, আল্লাহ তাকে তুমি পরিপূর্ণ হেদায়েত তুমি দান করে দাও। আল্লাহ তার মতো আরো যারা জুয়ার সাথে আসক্ত তাদেরকে তুমি হেদায়েত দাও। ইয়া রাব্বুল আলামিন আমি শুনতে পেয়েছি আল্লাহ, এতদিন শুনেছি দূর দূরান্ত থেকে ভেসে এসেছে, আল্লাহ টিভির পর্দায় দেখেছি আল্লাহ নারীরা দলে দলে তারাবি নামাজ পড়তে রাতের আধারে মসজিদে যায়। আল্লাহ গো রাসূল নিষেধ করেছে, তুমিও নিষেধ করেছো। আল্লাহ আমি শুনতে পেয়েছি আমার এই মহল্লায় অনেক মা বোনেরা নাকি তারাবি পড়ার জন্য রাতের আধারে পুরুষের সঙ্গে নামাজ পড়ার জন্য মসজিদে বের হয়ে যায়। আল্লাহ গো ওই মা বোনদেরকে তুমি হেদায়েত দান করে দাও। আল্লাহ তাদের সবচেয়ে উত্তম হলো তাদের ঘর হলো সবচেয়ে বড় মসজিদ। আল্লাহ গো যেই নারীরা বাইরে নামাজ না পড়ে ঘরে নামাজ পড়বে, এক রাকাতে
25 রাকাতের সওয়াব পাবে গো আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, ওই মা বোনদেরকে তুমি পরিপূর্ণ হেদায়েত দান করে দাও আল্লাহ। তারা ঘরের অভ্যন্তরে বসে বসে যেন প্রাণ খুলে ইবাদত করতে পারে সেই তৌফিক তুমি দান করে দাও ইয়া রাব্বুল আলামিন। আল্লাহ, আমাদের সকল জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও আল্লাহ। যারা অসুস্থ তুমি সুস্থতা দান করে দাও ওগো মালিক। কাল হাসরের দিন রোজা এবং কোরআন যেন আমাদের পক্ষে সুপারিশ করতে পারে গো। আমরা যেন ওইভাবে আমল করতে পারি সেই তৌফিক তুমি দান করে দাও আল্লাহ। দীর্ঘ 11টি মাস মানুষ শয়তানের ধোঁকায় পড়ে কত অন্যায় করে আল্লাহ। একটি মাসে হুট করে সব অপরাধ ছাড়া সম্ভব না আল্লাহ। আমরা চেষ্টা করছি অপরাধ থেকে বেঁচে থাকার জন্য ওগো মালিক। রমজানের উসিলায়, তারাবির উসিলায়, সাহারের উসিলায়, ইফতারের উসিলায় আল্লাহ, সিয়াম সাধনার উসিলায় আমাদের সকল পাপগুলো ক্ষমা করে দিই। আমাদেরকে তোমার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত তুমি করে নাও আল্লাহ। আল্লাহ গো আল্লাহ, সোনার যাকাত দেওয়া যায় সোনা দিয়ে আল্লাহ, টাকার যাকাত দেওয়া যায় টাকা দিয়ে আল্লাহ, রূপার যাকাত দেওয়া যায় রূপা দিয়ে আল্লাহ গো। এমনি করে প্রত্যেকটা সাদকা, প্রত্যেকটা উপকরণ দিয়ে দেওয়া যায়। দেহের সাদকা কেমন করে দিব গো আল্লাহ মালিক। আমার রাসূল বলেছে দেহের সাদকা নাকি রোজা আল্লাহ, দেহের যাকাত নাকি রোজা গো আল্লাহ। এই রোজা যেন পরিপূর্ণভাবে রাখতে পারে সেই তৌফিক তুমি দান করে দাও ওগো মালিক। আল্লাহ গো, হৃদয়টা ছিঁড়ে যাচ্ছে গো আল্লাহ মালিক। আজকে রহমতের শেষ জুমা গো আল্লাহ। আল্লাহ, রহমতের শেষ দিনে চলে গেছি আল্লাহ। জানি না গো রোজাগুলো তুমি কবুল করছনি আল্লাহ গো আল্লাহ। এই রোজাগুলো রেখেছি তোমার জন্য গো, পৃথিবীর কাউকে দেখানোর জন্য না গো ওগো মালিক। জানি না এই রোজা কার জীবনে জানি শেষ রোজা গো আল্লাহ মালিক। আমাদেরকে যদি তুমি কবুল না করো কার কাছে যাব গো আল্লাহ আল্লাহ গো। এবার এই সুবর্ণ সুযোগ আমরা খুঁজে পেয়েছি গো, এই সুযোগ আমরা হাতছাড়া করতে চাই না। যেগুলো চলে গেল সেগুলোর ত্রুটিগুলো ক্ষমা করে দিয়ে কবুল করে নাও, আর যেগুলো রয়ে গেল সবগুলো যেন পরিপূর্ণ যথাযথভাবে আমল করতে পারি সেই তৌফিক তুমি দান করে দাও। দয়া করে ক্ষমা করো মনিব আমার, ভিখারি রহিব বসে ছাড়িব না ধার। কহিবার নাহি কিছু আমি গুনাহগার, সব কিছু মেনে নেব পরওয়ারদিগার। ভালো মন্দ সবই আছে তোমার জমিনে, ধরিবে না দোষ প্রভু আশা রাখি মনে। ছোট বড় সব কাজে করো মেহেরবানি, তুমি তাসবি তুমি হাসিবি তুমি রব্বানি। ওগো মালিক, ইকরাম ভাই দীর্ঘদিন যাবত অসুস্থ গো আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, ইকরাম ভাইকে তুমি পরিপূর্ণ সুস্থতা দান করে দাও আল্লাহ। আমার মা বাবা ভাই বোন স্ত্রী সন্তান আপন স্বজন আল্লাহ, আত্মীয় স্বজন, মায়ের বংশ বাবার বংশ শ্বশুর শাশুড়ির বংশের আল্লাহ সবাইকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ। গোটা পৃথিবীর বুকে আল্লাহ অসংখ্য লক্ষ লক্ষ কোটি কোটি ভক্তবিন্দু আছে গো। তুমি এবং তোমার হাবিবের জন্য আমি ওদমকে ভালোবাসি, এমন ভালোবাসার সকল ভক্তদেরকে তোমার কুদরতে তুলে দিলাম। যা আমিন, তুমি আল্লাহ নিজে হয়ে যাও আল্লাহ গো। এই রমজান আসছে ধরে আল্লাহ, দেশ থেকে বিদেশ থেকে অসংখ্য ভক্তরা আল্লাহ ভালোবেসে কত হাদিয়া তোফা পাঠিয়েছে মালিক আল্লাহ গো। তারা যে যে আশা নেই হাদিয়া তোফা পাঠিয়েছে আল্লাহ। আজকে একজন আমেরিকা থেকে হাদিয়া পাঠিয়েছে গো আল্লাহ। এমনি করে করে পাগলগুলোকে আল্লাহ তোমার প্রিয় পাগল বলে তুমি কবুল করে নাও ওগো মালিক। কেমন করে ডাকবো তোমাকে জানি না গো আল্লাহ। আল্লাহ কেমন করে তোমার গোলামি করব জানি না আল্লাহ। আল্লাহ গো, আমাদের আজকের মুনাজাত তুমি কবুল করে নাও আল্লাহ। আমার প্রত্যেকটা মুসল্লিকে তুমি কবুল করে নাও গো আল্লাহ। প্রত্যেকটা মুসল্লির ঘরে ঘরে তোমার খাস রহমত তুমি বর্ষণ করে দাও আল্লাহ।
আল্লাহ গো, মনটা চাই সারা জীবন তোমার দরবারে এইভাবে হাত পেতে বসে থাকি। আল্লাহ গো, আল্লাহ আমাদেরকে তুমি কবুল করছনি, আমাদের তারাবিগুলি তুমি কবুল করছনি। আল্লাহ, আল্লাহ গো, আমাদের রোজাগুলি তুমি কবুল করছনি গো। ও মালিক, তোমার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত আমাদেরকে করছনি গো। আল্লাহ গো, এই রোজা পাওয়ার পরেও যদি মালিক আল্লাহ গো তোমার দিদার প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হতে না পারি গো, তাহলে কোন মুখ নিয়ে কবরে যাব? আল্লাহ, আল্লাহ কেমন করে দাঁড়াবো রাসূলের সামনে? আল্লাহ গো, আল্লাহ আমাদের সকল ত্রুটি তুমি মুক্ত করে দাও গো। জীবনের কবিরা সগীরা জানা অজানা শিরক বেদের ছোট সব গুনাহ তুমি মাফ করে দাও গো আল্লাহ। আল্লাহ হৃদয়টাকে অত্যন্ত প্রেমময় তুমি করে দাও আল্লাহ। আল্লাহ হিংসা নিন্দা নোংরামি থেকে আমাদের সবাইকে তুমি পরিপূর্ণ হেফাজত করে দাও আল্লাহ। এই দেশের মানুষ গরিবের উপর কত জুলুম করে, কত অত্যাচার করে শুধু লোভের কারণে। আল্লাহ গো, ওই সমস্ত লোভ লালসা থেকে বেঁচে থাকার তৌফিক তুমি দান করে দাও আল্লাহ। জীবন যতদিন থাকবে মালিক, ওই সারাটা জীবন যেন প্রাণ ভরে তোমার গোলামি করতে পারি তৌফিক দান করে দিও আল্লাহ। আল্লাহ এখনো পর্যন্ত যে ইলম হৃদয়ে আসেনি আল্লাহ, সিনায় আসেনি, সেই ইলম দিয়ে হৃদয়টাকে তুমি পরিপূর্ণ করে দাও। গোটা পৃথিবীর মুমিন মুসলমানের কাছে কোরআন হাদিসের সত্য তথ্যগুলো তুলে ধরার তৌফিক তুমি দান করে দাও আল্লাহ। মনের গড়ে অনেক না বলা কথা জমিয়ে রেখেছি আল্লাহ, পৃথিবীর কারো কাছে বলা যায় না গো, একমাত্র নির্জনে তোমার সাথেই বলা যায় গো আল্লাহ। এই কথাগুলোর উত্তর তোমার কাছে চাই গো আল্লাহ, তুমি দয়া করে সেই সমাধান তুমি করে দিও আল্লাহ। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আখিরি বেলায় আল্লাহ একটার দরখাস্ত প্রাণ খুলে দিয়ে শেষ করছি গো আল্লাহ। আল্লাহ আমার রাসূল যখন মেরাজের রজনীতে জাহান্নামের দিকে চেয়েছিল, ওই জাহান্নামে দেখেছিল আল্লাহ নারী এবং ধনী মানুষের সংখ্যা বেশি গো আল্লাহ। আল্লাহ মসজিদে এসে আমার মুতাল্লি সাহেব বলেছিলেন, এখন সম্পদ চোরের চেয়ে বড় চোর হলো ঈমান চোর গো আল্লাহ। এটা অত্যন্ত যথাযথ বলেছে আল্লাহ। এই গ্রামের সমস্ত নারীদেরকে, মা বোনদেরকে পরিপূর্ণ ঈমান নিয়ে বেঁচে থাকার তৌফিক তুমি দান করে দিও আল্লাহ। কোনো প্রলোভনে পড়ে যেন তাদের ঈমান বিনষ্ট না হয়, সেই দিকে সচেতন থাকার তৌফিক তুমি দান করে দিও আল্লাহ। প্রত্যেকটা সমাজে, প্রত্যেকটা মহল্লায়, প্রত্যেকটা পরিবারে পুরুষরা যেন তাদের নারীদেরকে অ্যাক্টিভ করে রাখতে পারে, সেই তৌফিক তুমি দান করে দিও। আখিরি পড়ে আপনার আগে সোনার মদিনা তুমি দেখায়ো, মৃত্যু দুধ আসার আগে জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দিও আল্লাহ গো। যেদিন আখিরি বিছানায় শুইব গো, মৃত্যু দুধ আমাদের সামনে এসে হাজির হবে, ওই কঠিন বিপদের দিনে প্রাণের নবীজির নূরানি চেহারা মোবারক দেখাইয়া আমাদের প্রত্যেকের জবানে ও কলবে জারি করে দিও মধুর কালেমাটুকু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।